এই সুমি, বলো। আজকে আমার মনটা তুই খুশি করে দে। খুশি করে দেব না মানে? তুমি আমাকে করবে, এইটাই তো নিয়ম। হ হ সুমি, আমি তোর অনেক কাছে পাইতে চাই। তুই কেন আমার ছেড়ে চলে গেলি? তুই জানোস না, তুই জানোস না তোর ছাড়া আমি থাকতে পারি না। তুই কেমনে আমার থেকে থাকতেছস? তুই কই আসস? শোনা রে, তুই আমার কত সেবা যত্ন করতি। দেখ, এই বাড়িটা পুরা ফাঁকা। আমার দেহের মতো কি কি খাইতেছি, কি পড়তেছি। ভাই, এখনো তুমি ভাবে ছবি নিয়ে পড়ে রয়েছো? ভাবিটা ছিল আমার সব, আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকতো। বলতে পারতাছি না। আমি বুঝি ভাই, সবই বুঝি। তুমি যে ভাবিরে অনেক ভালোবাসতা, এটা আমি জানি এবং মানি, কিন্তু কি করবা, যে তুমি নতুন আরেকটা মেয়ে দেখো ভালো চাইতে, আমরা তোমার বিয়ে করাই দিই ভাই। না রে, আমি সেখানে অন্য কারো জায়গা দিতে পারতাছি না। আচ্ছা, তোমারে বুঝে লাভ নাই। আমি বলছি খালি ওর একটু বললে তোমার সবকিছু দেবো ভাই। আর আমি যেটা করছি একটু ভাববে দেখো। তুই কি কোথাও যাই? আমি শহরে যাবো, একটা কাজের লেগে প্রায় 2 থেকে 3 দিন লাগতে পারে। হ্যাঁ, তা তোমার দেখাশোনা। এই সুমি, আসো। আমার আর কি দেখাশোনা করবো? সাইডটা করে ভাত দিলে আমার ডাকছো? চলে যাবো। এই যে আগে অবশ্যই দেখাশোনা করবা, ভাই যেন আমাকে কোনোভাবে বলতে না পারে যে দেখ আজকে আমার বউ একদম খেয়াল রাখে না। তুমি চিন্তা করো না, ভাইয়ের পাশে আমি আছি। আর ভাইয়ের খেয়াল আমি রাখবো না, তা রাখবে কে বলো? তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যা মন চায় সবারে বলবো, ও সব তোমারে করে দেবো। আর যদি পারো নতুন করে সংসার করার চেষ্টা করো, তোমার বয়স এখনো কম আছে ভাই। আমি আসি, হ্যাঁ? ঠিক আছে ভাই, আমি সব কিছু বলতে তোমার আমি বুঝাইতে পারবো না, ভাই দিকে খেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। দেখে শুনে যাবো ভাই। আচ্ছা ঠিক আছে। ভাবিকে আপনাকে কে বলতে বলছে? আমি তো কখনো বলি না। আপনার ভাই তো চায় আপনি বিয়ে করে সংসার, আর ভাবির স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকেন, তাতেই তো ভালো। দেখেন, আপনি ভাবিকে কতটা ভালোবাসেন, হিংসা হয়। আপনি কিছু লাগবে ভাইয়া? না, আপাতত এক গ্লাস পানি যদি আনো। পানি না? আচ্ছা ভাইয়া, আপনি বসে। সুমি, এই সুমি, তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকস, আমার সুখ দুঃখের কথা কস না। কো আমারে। দে আমার কাছে। ভাইজান, রাখেন তো মোবাইল। এই যে পানি নেন। আর একটু খাবেন? না বউ, আর খাবো না। জানো, কয়দিন বিছনা থেকে উঠতেই পারতেছি না। আরে আপনি উঠতে বলে কে? দরকার নাই আপনার উঠতে না। আর আমি আছি না, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলেন, সব সমস্যার সমাধান করে দেব। কোনো টেনশন, আপনি আমার পাশে থাকলে হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে বউ, তুমি যদি কিছু ডলে দাও না। ও মাথা, অবশ্যই। কি বলেন, মাথা কেন? আর যদি বলেন বউয়ের কাজটা করে দিতে, সেটাও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা কি কইতা? হ্যাঁ ভাইয়া, আর আপনি যে ভাবিকে নিয়ে যে পড়ছেন, ভাবির কথা না, দুজনে কথা বলি। আপনি খুব খারাপ লাগতেছে ভাইয়া? না, তুমি আমার মাথায় হাত দিলে না। আমার সুমি আমার পাশে বসে রয়েছে। ভাইয়া মিস্টেক কিন্তু করতেছেন। ভাবির নাম আর সুমি। মাঝে মাঝে যখন আপনি ছবি ধরে বলেন সুমি সুমি, তখন মনে হয় কি আমাকে আপনাকে ডাকতেছেন। সমস্যা নেই, নামটা তো একই হয়েছে, মানুষটা তো এক হতে পারি না। আপনি অবশ্যই হতে পারতেন। কেমন জানি আমি চোখে রঙিন দেখতেছি। কেমন জানি। সর্ষা ফুল দেখছেন? সুমি, হুম, সুমি, এই তো আমি তো আপনার সুমি। এই এই পাগলি, বলো। তুই এতদিন কই ছিলি? আরে আমি তো তোমার কাছে। তোর জন্য চিন্তা চিন্তা আমার চোখের পানি সব শুকিয়ে গেছে। আসো, চিন্তা করো কেন, আমি তোমার কাছে আসি, এক হয়ে যাবে আজ। অনেক দিন যাবত আমি তোর কাছে পাই না, আজকে কাছে পাইছি। কখনো আমার ছেড়ে যেতে পারবি হ্যাঁ, না। আমি তো তোমার, তুমি আমাকে আদর করবে না, তাহলে কাকে? সুমি, এই সুমি, বলো। আজকে আমার মনটা তুই করে দেব না মানে? আমি তোমাকে খুশি করব, তুমি আমাকে করবে, এইটাই তো নিয়ম।
হ, আমি তোর অনেক কাছে পাইতে চাই, তোর এই সব কিছু আমি একে একে আমার করে নিতে চাই। একটা সেলফি তুলি, দিনের আশা। আমি উম, তোর হয়েছে, এখন আমি ওর কাছ থেকে সব আদায় করতে পারবো। ভাইজান, বউ কান্দ কেন? কান্না করবো না, আপনি আমার যে সর্ব, এখন যদি কিছু হয়ে যায়। আমি- আমি কেমন সর্বনাশ করলাম? কোনো কিছু কি আর মনে থাকে? ভাবির কথা মনে করতে করতে, কান্না করতে করতে, কি থেকে কি খেয়েছে মনে করে আমাকে জড়িয়ে ধরেছে। এটা কি কইতেছ? আপনি জানা মধ্যে কোনো কখনো আমাকে ধরেন নাই, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমি জানি, আপনি বিশ্বাস করবেন না। হ্যাঁ, এটা কি করে সম্ভব? আমার তো বিশ্বাস আপনার ভাইকে সব বলে দেব, না, না। আপনি আমার কত বড় সর্বনাশ করছেন। ভয় লাগে তোমার? তুমি এসব করে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। হ্যাঁ, আপনার ভাই তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, সেটা যত ভালো সেটাই আমি আজকে প্রমাণ করব। দেখো, দেখো বউ, এসব কথা কই না। তুমি এটা ডিলিট করতে পারি, আপনি যদি আমার কথা শোনেন তাহলে। কি কথা শুনলে তুমি ডিলিট করে দিবা? বলো আমার। আমি যা বলবো তাই তো করবেন, আবার পিছু পা হবেন না তো? না, আমি কোনোভাবে পিছু পা হব না। আচ্ছা ঠিক আছে। আপনার নামে যে বাড়ি, ঘর, তারপরে তো আপনার যে আরো জমিন আছে, ওগুলো লিখে দেন আমার নামে, আর আমি সুন্দরভাবে মোবাইল থেকে ছবিটা ডিলিট করে দেব। ও, বউ, তুমি এটা কি কইতেছ? ও, তুমি না চাইলেও তো আমি আমার ভাইয়ের কোনো ভাইকে তো ঠকাবেন না, আপনি যে আমাকে ভোগ করেছেন, আমাকে তো ঠকাবেন, আমি তো কিছু পাবো না। আমি আজকে দেখাবো আপনার ভাইকে, ছবির মধ্যে পাঠিয়ে দেবো। দাও, তুমি এই কথাটা ধামা চাপা দিতে পারো। আমি তারপরেও আমার সম্পত্তি না জানে, আমি সেটাই করবো। হ্যাঁ, সুন্দরভাবে এইখানে সিগনেচারটা। ঠিক তো? হ্যাঁ, এখন আমি অনেক খুশি, এই যে আপনি আমার কথা শুনেছেন। এখন এই যে ছবিটা ডিলিট করে দিলাম, এখন আপনি আসতে পারেন। আসবো মানে? থাকবেন কোথায়, সব তো এখন আমার, আমি এ রাজ্যের রানী। যান। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আরেকটা কথা শুনে সারা জীবন আফসোস করবেন, এই যে সাজানো একটা নাটক হলো যে আপনার সাথে, সেটা আপনি নিজের ইচ্ছায় করেন নাই। ও শিট, তাহলে তোমার সব সাজানো শিট। তোমার মতো বউ কারো ঘরনে যেন না হয়। নাটক যদি জীবনে না করি, তাহলে উন্নতি করব